আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো আমাদের দশম অধ্যায়ের আরও একটি বিশেষ পর্ব নিয়ে। তো এই পর্বের শিরোনাম হচ্ছে আকরিক। তো দেখো, দশম অধ্যায়ের যেহেতু ধাতু নিষ্কাশন নিয়ে আমাদেরকে কথা বলতে হয়, তাহলে আকরিক এবং আকরিক সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা চলো আর দেরি না করে এখান থেকে প্রশ্নগুলোর অ্যান্সার করার চেষ্টা করি। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন, সিন্নাবার কোন ধাতুর আকরিক? অ্যান্সারটা হচ্ছে মার্কারি। দেখো, মার্কারির সংকেত হচ্ছে এইচজিএস, মানে মার্কারির আকরিকের সংকেত হচ্ছে এইচজিএস। এই এইচজিএসকে কি বলা হয়? সিন্নাবার বলা হয়। কোনটি জিঙ্ক ধাতুর আকরিক? জিঙ্ক ধাতুর আকরিক হচ্ছে ক্যালামাইন, যার কেমিক্যাল ফর্মুলা হচ্ছে জিঙ্ক কার্বনেট। তার মানে এর মধ্যে জিঙ্ক আছে, এখান থেকে জিঙ্ক ধাতু নিষ্কাশন করা যায়। গেল। কোনটি হেমাটাইট আকরিকের সংকেত? হেমাটাইট আকরিকের সংকেত হচ্ছে Fe2O3। Fe2O3 এটা আমাদের হেমাটাইট আকরিকের সংকেত। তার মানে আমাদের 9 এর সঠিক অ্যান্সার হচ্ছে ক নাম্বার, 8 এর সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার, আর 7 এর সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার। আচ্ছা, যাচ্ছি এর পরবর্তী প্রশ্নে। কপারের আকরিক কোনটি? কপারের আকরিক হলো চালকোসাইট। চালকোসাইটের সংকেত কি? Cu2S। চালকোসাইট আকরিকের সংকেত, যার মধ্যে কপার রয়েছে, এবং এই চালকোসাইট থেকে আমরা কি করতে পারি? কপারকে নিষ্কাশন করতে পারি। ওকে, সো গেল এগুলো। আমরা যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নগুলোতে। আচ্ছা দেখো, পরবর্তী প্রশ্নে কি বলতেছে? জিঙ্কের আকরিক কোনটি? জিঙ্কের আকরিক ক্যালামাইন। আমরা অলরেডি বলেছিলাম ক্যালামাইনের সংকেত কি? জিঙ্ক কার্বনেট, Z10CO3। তার মানে জিঙ্কের আকরিক হবে ক্যালামাইন। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন, থোরিয়ামের আকরিকের নাম কি? থোরিয়ামের আকরিকের নাম মোনাজাইট। এটা কিন্তু একটা আনকমন প্রশ্ন, এটা মনে রাখতে হবে। থোরিয়ামের আকরিকের নাম মোনাজাইট। ওকে, সো এটা হচ্ছে মোনাজাইটের সংকেত এখানে দেখানো হলো। চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। আচ্ছা, কি বলছে দেখো। সীসা, সীসা বা লেডের আকরিক কোনটি? গ্যালেনা। সংকেতটা কি? PbS, লেড সালফাইড, গ্যালেনা। আচ্ছা, নিচের কোনটি লেড এর আকরিক? এই যে দেখো গ্যালেনা, সংকেতটা এইখান থেকে পাচ্ছ তুমি, PbS, লেড সালফাইডের আকরিকের নাম হচ্ছে গ্যালেনা। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন, কোনটি লোহার আকরিক? কোনটি লোহার আকরিক? অ্যান্সারটা কি হবে? হেমাটাইট, হেমাটাইট। আচ্ছা, গেল। দেখো 16 নম্বর প্রশ্ন, আয়রনের আকরিক কোনটি? তো এটার সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সারটা হচ্ছে লিমোনাইট। এবং এখানেও কিন্তু দেখো আয়রন বা লোহার আকরিক কোনটি? এখানে অ্যান্সারটা হচ্ছে হেমাটাইট। আচ্ছা, লিমোনাইটের সংকেত কি? লিমোনাইটের সংকেত হচ্ছে Fe2O3.3H2O, 3 অণু পানি থাকে সেখানে। আর হেমাটাইটের সংকেত হচ্ছে জাস্ট শুধুমাত্র Fe2O3, শুধুমাত্র Fe2O3। আচ্ছা, বক্সাইট কোন ধাতুর আকরিক? বক্সাইট আমার অ্যালুমিনিয়ামের আকরিক। অ্যালুমিনিয়ামের আকরিককে বক্সাইট বলে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি লেড এর আকরিক? লেড বা সীসা, গ্যালেনা, PbS, গ্যালেনা। আচ্ছা, নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক? অ্যালুমিনিয়ামের আকরিকের নাম হচ্ছে বক্সাইট। অ্যালুমিনিয়ামের আকরিকের নাম হলো বক্সাইট। আচ্ছা, ওকে, এবারে আসো পরবর্তী অংশে আমরা যাই। যে পর্যায় সারণীর খণ্ডিত অংশ একটা দেওয়া আছে, সিলিকন। তো সিলিকনের আগে কে? দেখো, সিলিকনের আগে আমরা কোন ধাতুকে পাই? অ্যালুমিনিয়াম, তাই না? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। বি কে? ফসফরাস, সালফার, ক্লোরিন। তাহলে বি হচ্ছে ফসফরাস আর এ হলো অ্যালুমিনিয়াম। এখন বলতেছে যে উদ্দীপকের এ মৌলটির আকরিক কোনটি? এ মৌলটির আকরিক কে বলতো? বক্সাইট। অ্যালুমিনিয়ামের আকরিকের নাম হলো বক্সাইট। তো বক্সাইটের সংকেতটা তোমাদেরকে আমি একটু লিখে দিই। দেখো, বক্সাইটের সংকেত হচ্ছে Al2O3 2H2, 2 অণু পানি সেখানে থাকবে, Al2O3 2H2, এটা আমাদের বক্সাইটের সংকেত। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে। দেখো কি বলতেছে, যে X একটি মৌল যার পারমাণবিক সংখ্যা 26। তাহলে X মৌলটা কে বলতো? পারমাণবিক সংখ্যা 26 মানে X মৌলটা হচ্ছে আয়রন, Fe। এখন বলতেছে যে মৌলটির আকরিক কোনটি? মৌলটির আকরিক হচ্ছে ম্যাগনেটাইট। ম্যাগনেটাইটের সংকেত কি? Fe3O4, ম্যাগনেটাইটের সংকেত Fe3O4। আচ্ছা, এর পরবর্তী অংশে কি বলতেছে দেখো, যে একটা উদ্দীপক পাচ্ছি আমরা, যে উদ্দীপকটি পড়ো এবং 22 থেকে এই যে প্রশ্নগুলোর অ্যান্সার করো। তো দেখো এখানে কি বলতেছে, আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি এবং সেখান থেকে আমরা ইনফরমেশন নিব। বলতেছে এক্স একটা মৌল যার প্রোটন সংখ্যা 29, তার মানে এক্স মৌলটি হবে কে? কপার। আর বলতেছে ওয়াই একটা মৌল যার পারমাণবিক সংখ্যা 9, তাহলে ওয়াই মৌল হচ্ছে ফ্লোরিন। আর বলতেছে জেড একটা মৌল, এটি একটি ধাতু যা মরিচা গঠন করে, তার মানে এটা হচ্ছে Fe। সো আমরা 3টা ডিফারেন্ট তথ্য এখান থেকে পেয়ে গেলাম। এবারে আসো তাহলে আমাদের নেক্সট প্রশ্ন।
বলতেছে উদ্দীপকের এক্স মৌলের আকরিক। এক্স মৌলটা কে ছিল বলতো? 29 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল। 29 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলকে কপার। তার মানে এখানে বলতেছে যে উদ্দীপকের এক্স এর আকরিক কোনটি? উদ্দীপকের এক্স এর আকরিক হলো চালকোসাইট, কপারের আকরিক Cu2S। ব্যাস, অ্যান্সার শেষ। আচ্ছা, যাচ্ছে এর পরবর্তী প্রশ্নে। কি বলতেছে যে 29 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের আকরিক কোনটি? যাদের পারমাণবিক সংখ্যা 29 মানে কপার। আমরা একটু আগে যেটা বলেছিলাম 29 কপারের আকরিককে চালকোসাইট। তাহলে উপরেরটা চালকোসাইট, নিচেরটা চালকোসাইট Cu2S, কপারের আকরিকের নাম চালকোসাইট। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কি বলছে দেখো, কোনটি চালকোসাইটের সংকেত? আচ্ছা, একই টাইপের সিমিলার টাইপের প্রশ্ন। চালকোসাইটের সংকেত হচ্ছে Cu2S, চালকোসাইটের সংকেত। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখো কি বলতেছে, আগ্নেয়গিরি থেকে নির্গত গলিত পদার্থ সমূহের মিশ্রণকে কি বলা হয়? ম্যাগমা। অর্থাৎ আগ্নেয়গিরি থেকে যেই মিশ্রণটা বের হয়, গলিত পদার্থের মিশ্রণ, সেই পদার্থের মিশ্রণকে বলা হয় ম্যাগমা। ওকে, তো তাহলে আমাদের এই পর্বে আকরিক এর নাম, আকরিকের সংকেত রিলেটেড এই এমসিকিউগুলোই আমরা আলোচনা করেছি, যেগুলো বিভিন্ন বোর্ডে এসেছে। তো আজ এ পর্যন্তই। নতুন পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।